জামানায় মানুষ ধর্ম থেকে, দিন থেকে, আল্লাহ থেকে, নবী থেকে, ইসলাম থেকে মানুষ পিছনে সরে গেছে। তাই আমরা এমন একটা সময় উপস্থিত, যে সময়টার সম্পর্কে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার বান্দা সম্পর্কে। আল্লাহ পাক অন্য কাউকে আল্লাহ পাক বলতে চান না, আল্লাহ পাক তার ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ পাক বলতে চান যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহ পাক তার ঈমানদার বিশ্বাসী বান্দাগুলোকে আল্লাহ পাক বলতে চান। যারা ঈমান আনেনি, ঈমানে যারা খাতায় নাম লেখেনি, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলতে চান না। আল্লাহ পাক চান বলতে তার বিশ্বাসী ঈমানদার বান্দাগুলোকে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, সেই সমস্ত আল্লাহর বান্দা, সেই সমস্ত নবীর উম্মত সম্পর্কে আমার আল্লাহ পাক অবগত করাচ্ছেন, জানাচ্ছেন। বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আমার মহান আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার বুকে তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমার বিধানগুলোকে যদি মেনে নাও, তোমাদের জীবনে রাস্তাঘাট থেকে নিয়ে বিভিন্ন প্রান্তর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় যখন তোমরা যে জায়গায় যে সমস্যায় পড়বে, সমাধান হওয়ার জন্য বান্দা তোমরা আমার কাছে সাহায্য কামনা করো। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই ও জীবনেরা, আমার মহান আল্লাহ পাক বলেছেন, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তবু আল্লাহকে স্মরণ করার সম্পর্কে আল্লাহ পাক তাদেরকে অবগত করিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা দুনিয়ায় তোমাদের কোনো অসুস্থ কারণ হোক, চাই দুনিয়ার কোনো বিপদ হোক না কেন, দুনিয়ার কোনো জালিমদের অত্যাচারিত যদি হোক না কেন, যে সমস্যায় তোমাদের হোক না কেন, তোমাদের সমস্যা সমাধান করার জন্য বান্দা তোমাদের দুটো জিনিস সর্বপ্রথমে প্রয়োজন। এক নম্বর হচ্ছে বান্দা আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, আল্লাহর কাছে বলবেন নিজের প্রয়োজনীয় যা কিছু, যা সমস্যা, এই সম্পর্কে আমার আল্লাহ পাক এর দরবারে বান্দা বলা বলবে। এই জন্য আমার মহান আল্লাহ পাক বলেছে, বান্দা ওয়াস্তাইনু, তোমরা আমার কাছে সাহায্য কামনা করো বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্য এবং সবরের মাধ্যম দিয়ে, নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে বান্দা দুনিয়াতে আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। যদি তোমরা এটা করো, তোমাদের সমস্যা সমাধান পৃথিবীর কেউ করতে পারবে না। মহান আল্লাহ পাক তার বান্দাগুলোর সমস্ত রকমের সমস্যা সমাধান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বাবা জীবনেরা, কেমন করে সমস্যা সমাধান করবেন? নবী আমার যখনই কোনো বিপদে পড়েছেন, কোন রকমের কোন বেঈমান কাফেরদের অত্যাচারিত হয়েছেন, আমার মহান আল্লাহর দরবারে নবী নামাজ পড়েছেন এবং আল্লাহর কাছে দুটো হাত তুলে মুনাজাত করেছেন। আমার মহান আল্লাহ পাক তার নবীকে কোরআনুল কারীম অবতীর্ণ করে তাকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, অবগত করে দিয়েছেন, বান্দা ও আমার নবী, ও আমার রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন। লোকের উপরে যখন বিভিন্ন দিক থেকে যখন কঠিন ভাবে অত্যাচার শুরু হয়ে গেল, কঠিন জর্জরিত হয়ে গেল, বিপদে পড়ে গেলেন, এই অবস্থায় আমার মহান আল্লাহ পাক
তার নবী তার হাবিবকে আল্লাহ পাক অবগত করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আমার আল্লাহ তার নবীকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। আমার মহান আল্লাহ পাক যখন নবীর উপরে বেঈমান কাফেররা কখনো কখনো নবী আমার মসজিদে নামাজে রত ছিলেন, উটের ভুঁড়ি নিয়ে সেই নবীর মাথার উপরে তুলে ঢেকে দিয়েছেন। উটে ভুঁড়ির তলে আমার নবী আপনার ছটফট করেছেন, এই কষ্ট দিয়েছেন। কখনো কখনো নবীকে আপনার অপমান করেছেন, অন্যায় কথা বলেছেন, নবীকে কত রকমের চক্রান্ত করেছেন। সেই নবীটাকে আমার মহান আল্লাহ পাক সন্তুষ্ট করার জন্য আমার মহান আল্লাহ পাক বলেছে, হাবিব আপনি ধৈর্য ধারণ করুন, সবর করুন। আমি মহান আল্লাহ যে কষ্ট আপনার উপরে দিয়েছি, যে কষ্ট হচ্ছে, একদিন আপনি বিদায় হবেন, একদিন মুসলমান এরাই সকল বেঈমান কাফেরদের উপরে এরাই বিদায় হবে, এরাই সংগঠন হবে, এরাই সন্তুষ্ট হবে। তাই আল্লাহ পাক বলে, হাবিব ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমার আল্লাহ পাক বলে, হাবিব যখন আপনার উপরে আল্লাহর তরফ থেকে সাহায্য নেমে আসবে, সাহায্য অবতীর্ণ হবে, সেই দিন দেখবেন বেঈমান কাফেররা দলে দল ওরাইতান নাস, আপনি দেখবেন মানুষদেরকে ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বেঈমানরা সেই দিন দলের দল কালিমা পড়ে আপনার দলভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে আমার সন্তুষ্ট করছেন আমার মহান আল্লাহ পাক, যে হাবিব যে কষ্ট হচ্ছে আপনার, একদিন আপনি খুশি হবেন, আনন্দিত হবেন। যারা কষ্ট হচ্ছে তারাই আপনার ধর্মে, আপনার দিনে তারাই ফিরে আসবে। সেই দিন আর আপনি বেশি দিন, তারপর আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবেন না। এই সূরাটা অবতীর্ণ হওয়ার পরে বিশ্ব নবী, বিশ্ব নেতা পৃথিবীর জমিনে বেশি দিন আর বেঁচে ছিলেন না। আল্লাহ পাক তাকে তার মৃত্যুর শেষ মুহূর্তে, শেষের দিকে এই সূরাটা অবতীর্ণ করে নবীকে আমার খুশি করলেন, আনন্দিত করলেন। নবীর চোখের পানিকে মুছিয়ে দিয়ে তার দিন, তার কষ্ট করা, মেহনত করা, এই দিনের প্রতি মানুষের আগ্রহ, মানুষের ভক্তি বেড়ে গেল। মানুষ দলের দল ইয়ামান থেকে, যে ইয়ামান থেকে এখন আপনার ফিলিস্তিনে আপনার ইসরায়েলের হামলা করা হচ্ছে, সেই ইয়ামান থেকে শুনতে পেল যে বিশ্ব নবীর এই সূরাটা অবতীর্ণ হওয়ার পরে দেখা গেল ইয়ামান থেকে আপনার অন্তত 500 জন অমুসলমান তারা দলবদ্ধ ভাবে এসে আমার বিশ্ব নবীর হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে নবীকে আমার সন্তুষ্ট করলেন। সুবহানাল্লাহ। তাই ভাই, যত কষ্ট নবীর উপর হয়েছে, এই কষ্টের ফল আমার আল্লাহ পাক তার নবীকে সন্তুষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই বাবা দিবনেরা, তাই আমার মহান আল্লাহ পাক বলেছে, বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা কোনো বিপদে পড়লে আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে ডাকব। আল্লাহর একজন বান্দা, এক নাই দুই নাই, বান্দা যখন বিশাল ধরনের নিমুখারাম শুরু করে দিলাম, এ নামাজ পড়ে না, রোজা করে না, ধর্ম মানে না, কর্ম মেনে চলে না, ওই মানুষটাকে আল্লাহ এত কিছু, আল্লাহর অগণিত নিয়ামত, এত কিছু সরঞ্জাম দিল, তারপরে এই মানুষটা আল্লাহ শুকরিয়া আদায় করে না। একদিনের জন্য জিবরাইল ফেরেশতা আমার মহান আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দার জন্য কতই নাকি পৃথিবীর জমিনে দিলেন। ও আল্লাহ পাক, তোমার এই বান্দা এত নিমুখারাম কোনদিন তোমাকে স্মরণ করে না, ডাকে না। আমার মহান আল্লাহ পাক বলে, জিবরাইল যাও আমার এই বান্দার শরীরের কোন একটা জায়গার
রকে টান দিয়ে ছেড়ে দাও। আল্লাহর কথা অনুযায়ী জিবরাইল ফেরেশতা এসে আল্লাহর ওই বান্দার শরীরের এমন ভাবে একটা টান দিয়ে বা ধাক্কা দিয়ে তাকে জমিনে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মানুষটা জীবনে কোনোদিন আল্লাহ বলে ডাকেনি। এই মানুষটার মুখ থেকে বেরিয়ে গেল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ বলে চিৎকার করে এই মানুষটা আল্লাহকে বলছে, আল্লাহ বাঁচাও আমাকে। এই চিৎকার পরে আমার মহান আল্লাহ পাক বলে, বান্দা লাব্বাইকে আব্দি, এ আমার বান্দা, এরে আমার বান্দা, এই যাবত না একদিন নাই দুই নাই 40 বছর পর্যন্ত কোনদিন আল্লাহ বলে স্মরণ করনি। এই বিপদের সময় যখন স্মরণ করলে আমার নাম হচ্ছে রহমান রহিম কুদ্দুস মেহেরবান, এই নামের দিকে তাকে বান্দা আমিও তোমাকে স্মরণ করলাম। বান্দা তুমি যদি এই 40 বছরের জিন্দেগিতে আমাকে স্মরণ করতে, তাহলে তোমার এই দুরবস্থা হতো না, এই কষ্টটা হতো না। বান্দা আজকে বিপদের সময় যখন আল্লাহ বলে ডেকেছ, আমি আল্লাহ তোমাকেও বান্দা বলে ডাকছি। বান্দারে আমি তোমার ডাকে সাড়া দিলাম। আমার মহান আল্লাহ পাক তার বান্দাকে যে শরীরে টান দিয়ে জিবরাইল ফেরেশতা ফেলে দিয়েছিল, ওই জিবরাইলের টানে শরীরের রগ আপনার টান লেগে যেন সে বিশাল ধরনের কষ্ট পেতেছিল। এই অবস্থা আমার আল্লাহ পাক তার বান্দার কথা স্মরণ করে আমার আল্লাহ তার বান্দার এই আল্লাহ শব্দটা বলার বিনিময়ে আমার মহান আল্লাহ তার বান্দার শরীরকে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। বলো সুবহানাল্লাহ। তাই এই জন্য আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তার বান্দাকে স্মরণ করবে। আজকে দুনিয়াতে আমরা আল্লাহকে স্মরণ করা থেকে আমরা বিরত হয়ে গেছি। দুনিয়ার বিভিন্ন দিকে আমরা স্মরণ করি, বিভিন্ন দিকে খেয়াল করি, কিন্তু মহান আল্লাহকে আমরা স্মরণ করা শিখতে পারলাম না। ভাই বাবা জীবন, তাহলে বোঝা গেল এটাই যে মানুষ যদি বিপদে পড়ার পরেও যদি মানুষ ফিরে আসে, আল্লাহকে স্মরণ করে, তওবা করে, আবার মহান আল্লাহ তার বান্দাকে বান্দা হিসাবে জমিনে জায়গার ব্যবস্থা করে দেবে, বসবাস করার ব্যবস্থা করে দেবে, আল্লাহ তার সমস্যা সমাধান করে দেবেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার সম্মানিত জীবন ভাইরা, তাই মহান আল্লাহ বলছে, বান্দারে তোমরা যদি আমাকে আল্লাহ বলো, আমি তোমাদেরকে বান্দা বলবো। ভাই বাবা জীবনরা, এই ধরনের অনেক কিছু আল্লাহ পাক তার বান্দাকে অবগত করানোর জন্য, সতর্ক করার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে যুগে যুগে আল্লাহ তার বান্দাদের উপরে এমন কিছু আল্লাহ পাক অবতীর্ণ করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। মানুষ শিক্ষা অর্জন করো, যে কোরআনুল কারীম আমার মহান আল্লাহ পাক বিশ্ব নবী বিশ্ব হাবিবের উপরে একদিনে কোরআনটা অবতীর্ণ হলে তো হয়ে যেত, কিন্তু আমার আল্লাহ পাক করেনি। আমার মহান আল্লাহ পাক বিশ্ব নবী বিশ্ব হাবিবের উপরে এক নাই দুই নাই, কখনো একটা সূরা, কখনো 2-4টা আয়াত, কখনো একটা আয়াত, এইভাবে কোরআনুল কারীমের আয়াতগুলি অবতীর্ণ হতো। কখনো একটা সূরা পরিপূর্ণ অবতীর্ণ হতো। কেননা আমার বিশ্ব নবীর যখন যে কাজের জন্য প্রয়োজন হতো, প্রয়োজন অনুযায়ী একটা সূরার প্রয়োজন হলে একটাই মানে অবতীর্ণ করত, দুটো হলে দুটো অবতীর্ণ করত, তিনটা হলে তিনটা করত। এইভাবে অবতীর্ণ করে আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক একদম পরিপূর্ণভাবে অবগত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই বাবা জীবনের এই কোরআনুল কারীম জিবরাইলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। নবী আমার লিখতে পারতেন না,
যে সমস্ত লেখকরা ছিল নবী আমার শুনতেন কোরআনুল কারীমের আয়াতগুলি এবং লেখকদেরকে বলতে এগুলা তোমরা লিখে নাও। সাহাবায়ে কেরামরা সেই যুগে আপনার মানে বিশাল ধরনের অনেক আরবি পণ্ডিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ ছিল। এরা আপনার পারবিতে সমস্তই কোরআন লিখতে পারত। ভাই বাবা জীবনেরা এইভাবে এক নাই দুই নাই 23 বছর ধরে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন এই জাতির কল্যাণের জন্য, এই নবীর উম্মতের জন্য। এই জাতি একবার খেতে দিলে এরা বাজবে না। তাই বান্দার যখন যেমন প্রয়োজন অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক 23 বছর পর্যন্ত 30 পারা কোরআনুল কারীমকে অবতীর্ণ করে তার বান্দা নবীর উম্মতগুলোকে পৃথিবীর জন্য শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমার মহান আল্লাহ পাক বলেছেন, নবী আমার বলেছেন হাদিসের মধ্যে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহুম। পৃথিবীর জমিনে যে আমার উম্মতগুলো আল্লাহর হয়ে যাবে, আমার মহান আল্লাহ আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহ পাক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ পাক দুনিয়ার বুকে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। এই কোরআন অনুযায়ী দুনিয়াতে তারা জীবন তৈরি করলেন। আর আমরা আজকে দুনিয়ায় জীবন তৈরি করছি কোরআনের আইন ছাড়া, নবীর আইন ছাড়া, নবীর হুকুম ছাড়া। দুনিয়ার অন্য কোনো পরামর্শ, অন্য কোনো আইন কানুন মেনে জীবন যাপন করছে। কোরআনের জিন্দেগি যদি আমরা গ্রহণ করে নে, দুনিয়ায় বুকে যদি আমরা জীবন তৈরি করতাম, আমাদের জীবনটা কাল পরকাল হয়ে যায়, ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাই ভাই বাবা জীবনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা যদি আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে তোমাদের জীবনটা যদি চলে যায়, তাহলে তোমরা শহীদ হয়ে যাবে। আর শহীদের মর্যাদাটাই কি? শহীদের নাম, শহীদের দাম, শহীদের মর্যাদা, শহীদের সম্মানটা কি? আমার মহান আল্লাহ পাক অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, বাল আহইয়া ওয়ালা ইরজাকুন। আমার আল্লাহ বলে, বান্দা মরণের পরে যারা আল্লাহর দ্বীন প্রচার প্রসার করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠিত করতে গেলে যারা জীবন দিয়েছে, এরা মৃত্যু নাই, এরা মৃত্যু নাই। বালাহিয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত নাই, মরণের পরে আমার আল্লাহ পাক তার কবরের জিন্দেগি তার আল্লাহ পাক এমন একটা জান্নাতি রিজিক তার বান্দার কবরে নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের কবর ব্যবস্থা করে দেন যারা আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে যারা জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়, এরা হচ্ছে মৃত্যু না, বরং তারা জীবিত। শুধু জীবিত নাই, আমার মহান আল্লাহ পাক তার কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতি রিজিক রুজির ব্যবস্থা করে দে। ওই বান্দার শান্তিময় জান্নাতের বাগান তার কবরটাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই ভাই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আর এই কোরআনের আইনগুলোকে প্রচার করতে গিয়ে বেঈমান কাফেরদের কত রকমের বাধা বিঘ্ন সবকে ছেদ করে ছিন্ন করে আল্লাহর কোরআনের বাণীগুলোকে পৃথিবীর জমিনে প্রচার প্রসার করতে গিয়ে তাদের প্রয়োজনে জীবন দিতে হয়েছে। তবু তারা জীবন দিয়েছে, কিন্তু তারা আল্লাহর দ্বীন থেকে তারা পিছিয়ে দেয়নি। যারা জীবন দেওয়ার পরে, মানুষ মৃত্যু হওয়ার পরে তারা দ্বীন থেকে তারা সরিয়ে যায়নি, বরং সম্মুখের দিকে তারা অগ্রসর হতেই থেকেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের জমিনে এত মুসলমানকে মারার পরেও, মেরে দেওয়ার পরেও
এরা কোনো মতে নিজের মাতৃভূমিকে তারা ত্যাগ করতে চায় না। তারা এটাই বলতে চায় যে আমাদের জীবন দিতে হয় এখানেই দেব, নিজের মাতৃভূমিতে দেব, পৃথিবীর কোনো জায়গায় কোনো দেশে যাব না, আমরা এখানেই জীবন দেব। কিন্তু কোন বেঈমান কাফেরদের কাছে মাথা নত করব না। বলো সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমানের ভোল্টেজ। ঈমান যখন বান্দার ভিতরে এসে যাবে, এই ঈমানের তারাক্কি, ঈমানের বল, ঈমানের শক্তিতে তাকে দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর হুকুম বলার প্রতি তাদের চলা তাদের জন্য সহজ হয়ে যায়। তাদের যদি মৃত্যু হয় তবুও ভালো, কিন্তু তারা কখনো পিছনে হটবে না। বলে সুবহানাল্লাহ। আমার ভাই বাবা জীবনেরা, তাই নবীর সাহাবা বলা কখনই এই দিন প্রসার করা থেকে তারা সরে যায়নি। এরা সম্মুখের দিকে চেষ্টা করেছেন। জিহাদ শব্দর মানে মারামারি কাটাকাটি নাই। জিহাদ শব্দর মানে হচ্ছে একজন ঈমানদার, একজন নবীর উম্মত, এর কর্তব্য দায়িত্ব হচ্ছে, নবী আমার বলেছেন উম্মত গুলা হচ্ছে আমার দায়িত্ববান উম্মত, দায়ী উম্মত। এদের কর্তব্য, এদের দায়িত্ব হচ্ছে, একটা মানুষ, একটা মুসলমান আল্লাহর দিন থেকে যদি সরিয়ে যায়, ওকে তাকে আহ্বান করবে, ওকে নিষেধ করবে, সমস্ত কাজা থেকে বাধা বিঘ্ন করবে, একে মানে বাধা দেবে। এটাই হচ্ছে ঈমানের লক্ষণ, ঈমানদারদের কাজ। তাই ভাই বাবা জীবনেরা, ঈমানদারদের কাজ সম্মুখের দিকে এগানো। কেমন করে দিন সম্মুখের দিকে এগাবে, এটাই তাদের চেষ্টা, এটাই তাদের কৌশল। কেননা কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে সঠিক পথে আনার জন্য কৌশল অবলম্বন কথা বা অন্য কোন পদ্ধতি গ্রহণ করে তার বান্দা নবীর উম্মতের জন্য চেষ্টা করার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইয়েরা, এরা হচ্ছে জীবিত। কেমন করে জীবিত ভাই বাবা জীবনরা? আপনাদের সম্মুখে ঘটনা তো বলা আছে, ইতিহাস বলা আছে। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু সালামের জামানায় দেখুন, মানুষ মরার পরে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেন। এই নিদর্শনগুলো অনেক জায়গায়, অনেক ইতিহাসের ভিতরে পাওয়া যায়। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু সালাম একদিন আপনার সমুদ্রের ধারে গিয়েছিলেন। যাওয়ার পরে সমুদ্রের আশেপাশে ঘুরতেছিলেন। হঠাৎ একটা সমুদ্রের ধারে একটা সুন্দর পাথর পড়ে আছে। ওই পাথরটার কাছে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু সালাম হেঁটে হেঁটে গেলেন। যার পরে পাথরটার আশেপাশে ঘুরছেন আর আল্লাহ তারিফ করছে, আল্লাহ তুমি কত সুন্দর, এত চকচকে ঝকঝকে এত সুন্দর পাথরটা তৈরি করে আছো। এই তারিফ, এই প্রশংসা করতেছিল আমার মহান আল্লাহ পাক হযরতে মুসা নবী আলাইহিস সালাতু সালামকে বলল, ও আমার নবী মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে এই পাথরের উপরে তুমি আঘাত করো, আমার কুদরতি ক্ষমতা তুমি দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনার হযরতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী ওই পাথরটার উপরে যখন আপনার একটু আঘাত করলো, লাঠির বাড়ি মারলো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ডিত হয়ে গেল, দুভাগ হয়ে গেল। এক ভাগ পাথরের উপরে আল্লাহর একজন বান্দা, আপনার নুরানি চেহারা, এত চেহারাবান, এত সুন্দর চেহারা, এত নুরানি শরীর, এত নুরানি চেহারা, এইরকম ফুটফুটে এত সুন্দর একজন বয়স্ক বৃদ্ধ মানুষ ওই পাথরের এক খণ্ডের উপরে বসেছিল। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল যে এই পাথরের ভিতরে একটা মানুষ বসে আছে। আল্লাহ পাক কি না করতে পারে, পাথরের ভেতরও মানুষকে আল্লাহ পাক জীবিত করে রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই বেঈমানদের কানে তো ঢুকছে না, এই বেঈমানদের কানে তো আসছে না, এই বেঈমানদের তো স্মরণে আসছে না যে আল্লাহ একজন আছে, মহান আল্লাহ আছে।
আল্লাহ যখন মানুষকে ছেড়ে দেয় বাড়ার জন্য বেড়তে আল্লাহ পাক দিয়ে দেয়, বাড়তে বাড়তে আল্লাহ পাক ঠিক লাভ ধরে টেনে নেবে, তাকে টেনে নেওয়ার পরে দুনিয়ার বুক থেকে তাকে উঠিয়ে দেবে, দুনিয়ার বুক থেকে নিশ্চয় নাবুদ করে দেবে, দুনিয়ার বুক থেকে তাকে খতম করে দেবে। আল্লাহ কি কৌশলে কিভাবে উঠাবে এই বান্দায় নিউখারাম বান্দার জানা নাই। আমার ভাই বাবা দেওয়ানেরা, তাই হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, হওয়ার পরে জিজ্ঞাসা করে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, এই পাথরের ভিতরে তুমি কেমন করে আসলে, আর এখানেই বা কতদিন তুমি পাথরের ভিতরে আছো? জিজ্ঞাসা করা হলো, বললো আল্লাহর বান্দা, ও আল্লাহর নবী, আমি এই পাথরের ভিতরে এক নাই দুই নাই 350 বছর এই পাথরের ভিতরে আছি। বলেন সুবহানাল্লাহ। বলে কি খাও তুমি, এখানে কি পান করো? বলো আল্লাহর গোলাম, ও আল্লাহর নবী, এই পাথরের সম্মুখে দেখতে পাচ্ছেন না যে আমার সম্মুখে জান্নাতি খাবার কিছু যে দেখতে পেয়েছে না? হ্যাঁ দেখতে পেয়েছি, এটা জান্নাতি ফল, জান্নাতি খাবার। আমার আল্লাহ পাক যেই দিন থেকে আমার এই পাথরের ভিতরে আমাকে স্থান দিয়েছিল, সেই দিন থেকে পাথরের ভিতরে এতে গ্রাস করার পরে যতদিন 350 বছর আছে, অতদিন থেকে যাবত পর্যন্ত আমার মহান আল্লাহ পাক এই পাথরের ভিতরে জান্নাতি রিজিক রুজির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কি না করতে পারে, এটাই তো মানুষকে এটাই বিশ্বাস করতে হবে। তখন জিজ্ঞাসা করলো, আল্লাহর গোলাম, আপনি এই পাথরের ভিতরে কিভাবে আসলেন, কিভাবে আপনার এখানে জায়গা হলো? তখন বললো, আল্লাহর নবী, আমার দুনিয়ার বুকে আমার বৃদ্ধ বাপ মা দুনিয়াতে ছিল, দীর্ঘদিন থাকার পরে আমার আব্বাজান যখন দুনিয়ার বুকে ইন্তেকাল করলো, মারা গেল, আমার মা থাকলো দুনিয়ার বুকে বেঁচে। তো এই মাটা আমার যতদিন পর্যন্ত ছিল, ততদিন পর্যন্ত এই মাকে আমি দুনিয়ার যে প্রান্ত যেখানে হোক না কেন কোনো কাজ বা কর্মের জন্য যেতাম, তো আমার বৃদ্ধ রমণী মাকে বস্তাতে আমি জোরে পিছনে পিঠে করে ঝুলে নিয়ে গিয়ে আমি যেখানে কাজ করতাম ওখানে রেখে গোটা দিন কাজ কর্ম করে আমার মাকে আবার সন্ধ্যা সময়তে আমার পিছন থেকে আমার মাকে বস্তায় ঝুলিয়ে বাড়িতে নিয়ে রেখে আমি আমার মায়ের জন্য আমি খাবার রান্না করেছি, খানা রান্না করেছি, রান্না করে আমার মাকে খাইয়েছি, মার সেবা যত্ন করেছি, তারপরে আমি খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার জীবনে ছিল যে আমার মাকে কোনোদিন ফেলতে পারিনি, মাকে আমি কখনই আলাদা করে দিতে পারিনি। মায়ের প্রতি আমার মহব্বত ভালোবাসা ছিল, মাকে আমি কঠিন ভাবে দুনিয়াতে ভালোবেসে দিলাম। তাই আমার মায়ের ইন্তেকালের পূর্বে একদিনের জন্য আমার মা আমার এই আদর্শ, আমার এই ব্যবহার, এই আচার ইঙ্গিত গুলা দেখে মা মুগ্ধ হয়ে আমার জন্য আমার মা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করেছিল। বলেন সুবহানাল্লাহ। দোয়া ভাবে করেছিল, আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে যে ব্যবস্থা যে ব্যবহার করলো, মহান আল্লাহ আমার এই সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। ওগো মাওলায়ে কারীম, তুমি আমার এই সন্তানের প্রতি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। ওগো মাওলা, আমার সন্তানের জন্য এমন একটা জায়গা বানিয়ে দাও, এটা আমার সন্তান ছাড়া অন্য কারোর জন্য নাই। মা দোয়া করলাম, দোয়া করার পরে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। মা কিছুদিন পরে মা দুনিয়ার বুকে ইন্তেকাল করলো, মারা গেল। মা যখন মারা গেল, মাকে কাফন দাফন করে গোরস্থানে চলে আসলাম। আসার পরে
একদিনের জন্য এই সমুদ্রের ধারে আমি এসেছিলাম। আসার পরে এই সমুদ্রের ধারে আমি ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে এই একটা পাথর সমুদ্রের ধারে পড়েছিলাম। ওই পাথরটার আশেপাশে ঘুরতেছিলাম। এই অবস্থায় পাথরটা দেখতে আমাকে খুব ভালো লাগলো। ওই পাথরের উপরে যখন একটা পা উঠিয়ে যখন চাপালাম, পাটা তুললাম, দিলাম, এই অবস্থায় পাথরটা যেন দুখণ্ডিত হয়ে গেল। দুখণ্ডিত হয়ে গেল মানে এক খণ্ড পাথরের উপরে যখন আমি বসলাম, এই অবস্থায় একটা খণ্ড পাথর এসে আমাকে ঢেকে নিলাম। এইভাবে মায়ের দোয়ার বদৌলতে এক নাই, দুই নাই, 350 বছর এই পাথরের ভিতরে আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছে এবং আল্লাহ পাক আমাকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সম্মান করা এটাও তো হচ্ছে আল্লাহর হুকুম। এটা তো দুনিয়ার কোন মানুষের হুকুম না, এটা আল্লাহর হুকুম। আমার মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, সব ব্যবহার করো, ভালোবাসো, পাশে দাঁড়াও, কথাগুলো মেনে নাও, তোমার জীবনটা হকাল পরকাল মঙ্গল হয়ে যাবে। যেমন করে মায়ের দোয়ার বদৌলতে আল্লাহর এই বান্দার 350 বছর পাথরের ভিতরে জায়গা হলো। অনুরূপ ভাবে আপনার বাইজির বস্তমের রহমতুল্লাহ আলাইহি আপনারা নাম শুনেছেন, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক পরবর্তী সময়ে তাকে ওই যুগের ওই জামানার বড় ধরনের আল্লাহর ওলি বানিয়েছিলেন, ওলি তৈরি করেছিলেন, আল্লাহর পছন্দনীয় বান্দা করেছিলেন, আল্লাহর মনোগত নবীর খাঁটি উম্মত বানিয়েছিলেন। মায়ের সুপুত্র হিসেবে জমিনে তাকে আল্লাহ জায়গা দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার বৃদ্ধ রমণী মা দুনিয়ার বুকে বেঁচে ছিল। মায়ের কাছ ছাড়া কোথাও কোনো জায়গায় থাকতেন না, মায়ের কাছে কাছে থাকতেন। একদিনের জন্য মা রাত্রিবেলায় বিছানায় ঘুমিয়ে আছে, রাতের গভীরতা যখন এসে গেল, গভীরতা হয়ে গেল, অনেক রাত্রি হয়ে গেল, ঠিক 12টা-1টার দিকে মায়ের যেন মুখটা যেন শুকিয়ে গেল, ললিটা শুকিয়ে গেল। এই অবস্থায় মায়ের পানির প্রয়োজন হলো। সেই সময় বাইজিদের মা তার সন্তানের জন্য সন্তানকে বলেছিল বাইজিদ, বাইজিদ বলে ডাক দিয়েছিল। মায়ের ডাকে সারা দিয়ে বিছান থেকে ঘুম ভেঙে ওঠে, মায়ের কথার দিকে কান দিয়ে মায়ের কথার দিকে মানে কর্ণপাত করে মায়ের উদ্দেশ্য, মায়ের প্রয়োজন মেটানোর জন্য ওই রাতের গভীর রাত্রিতে মায়ের কাছে উপস্থিত হলো। মা বলল, বাপ আমার বড় পিপাসা লেগেছে, আমাকে কিছু পানি পান করো, পানি খাও। মায়ের কথা অনুযায়ী বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির খোঁজে বেরিয়ে গেলেন রাতের অন্ধকারে। আমাদের তো এখন বাড়িতে বাড়িতে টিউবওয়েল, আমরাই দেখলাম একটা পাড়াতে একটা কুয়ো থাকতো, একটা কুয়ো থেকে একটা পাড়া গোটা চলতো, নাকি বলেন? এরকম চলতো, একটা কুয়োর পানিতে একটা পাড়া বা একটা গ্রামের মানুষ ওই কুয়োর পানি খেত। এত সহজ, এত মানুষের জন্য সহজ বা এত সুযোগ করে দিয়েছেন যে মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানির ব্যবস্থা আছে। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের পানির জন্য রাত্রি বেলায় বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে পানি খোঁজ করতে করতে খুঁজতে খুঁজতে আপনার দেরি হয়ে গেল, আসতে দেরি হয়ে গেল, সময় লেগে গেল। এই অবস্থায় পানি নিয়ে খোঁজাখুঁজি করে পানি পেল। আপনা বদনা বা ঘটে যায় হবে না কেন, পানি নিয়ে এসে উপস্থিত হচ্ছে তার মায়ের কাছে। মা দেখছে বিছানায় আবার যেন ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। পানিটা নিয়ে এসে দেখলো মা তার বিছানায় আবার ঘুমিয়ে গেছে। এই অবস্থায় পানি নিয়ে তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। বলেন সুবহানাল্লাহ, কি ভালোবাসা! আল্লাহ যেমন ভালোবাসা আল্লাহ তারা দিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে মানুষের মতন মানুষ আল্লাহ পাক দুনিয়াতে বানিয়েছিলেন। হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। মা ঘুম পেড়ে পেড়ে শুবে সাদেকের পূর্বেক্ষণে মায়ের ঘুমটা ভেঙে গেল। এই অবস্থায় মায়ের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখছে, পেছন থেকে দেখছে তার সন্তান বাইরে তার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়িয়ে কেন? বলে, মা তুমি পানি চেয়েছিলে, এই পানি টানতে গিয়ে মা আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আসতে বিলম্ব দেরি হয়ে গিয়েছিল, আমি এসে দেখলাম মা তুমি ঘুমিয়ে গেছ, তাই মা আমি তখন থেকে দাঁড়িয়ে আছি, তোমাকে ডাকতে পারিনি। যদি ডাক দিই তাহলে তোমার ব্রেনের কোনো আঘাত ঘটতে পারে, কোনো অসুবিধা হতে পারে, মাথার ব্রেনের কোনো ক্ষতি হতে পারে। তাই মা তোমার কষ্টের দিকে তাকে আমি বাইরে তোমার সন্তান তখন থেকে তোমার মাথার কাছে দাঁড়িয়ে। বলেন সুবহানাল্লাহ। মা বড় সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল। খুশি হয়ে শুধু খুশি হওয়া নাই, মা সন্তান বাইজিদের হাত থেকে পানির পাত্রটা নিল, নেওয়ার পরে ওযু করলো, পানি পান করলো, খেলো, আর বাইজিদকে তার মায়ের বিছানার উপরে আপনার শুয়ে দিল, দিয়ে আপনার কম্বল দিয়ে ঢেকে দিল। আর ওর মা ওযু করলো, পানি খেলো, আর তাহাজ্জুদের নামাজ পড়লো। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বাইজিদের মা আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে গিয়ে করে বলতে লাগলো, আল্লাহ আমার সন্তান এ যাবৎ পর্যন্ত আমার
সঙ্গে যে ব্যবহার করলাম, যে নম্রতা দেখালো, ভদ্রতা দেখালো, আল্লাহ আমার বাইজিৎ সন্তানের প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ ওগো মাওলানা কারীম, তুমি আমার বাইজিৎ এই সন্তানের প্রতি তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আর শুধু খুশি নয়, এই জামানার এমন একজন আল্লাহ তুমি আবেদ বানাও যেন আমার সন্তানকে সকলে সেবা যত্ন করে, এই মহব্বত দেখায়। যেমন করে মায়ের মহব্বত করলো, অনুরূপ ভাবে পৃথিবীর জমিনে মানুষ যেন তাকে শ্রদ্ধা মানে সম্মান করে। এই রকম বান্দা নবীর খাঁটি উম্মত, খাঁটি সন্তান হিসেবে তুমি আমার সন্তানের জন্য এই মোনাজাতে হাত কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বদলতে পরবর্তী সময় বাইজিদ বস্তমি রহমতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত আল্লাহর ওলি তৈরি হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মায়ের দোয়াতে কত বড় ওলি হওয়া যায়। মায়ের দোয়াতে মানুষের চোখ ঘুরে পাওয়া যায়, কানা মানুষের চোখ পর্যন্ত আল্লাহ পাক সুস্থ করে দেন। হযরতে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার দুটো চোখ ছিল না, অন্ধ ছিল, মা ছিল ইমামওয়ালা, আল্লাহ ওলি ছিল তার মা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বড় ইমানদার ছিল। এর মা তাহাজ্জুদের নামাজ পড়তো আর তার সন্তান ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্য হাত তুলে দোয়া করতো, আল্লাহ তুমি এই জামানার এই যুগে এমন একজন আবেদ বানাও, এমন শিক্ষিত বানাও, এমন জ্ঞানী বানাও। আর আমার সন্তানের ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার এই সন্তানদের দুটো চোখ নাই, আল্লাহ তুমি সব কিছু করার মালিক, মানুষের চোখ দিতে পারো, চোখ কেড়ে নিতে পারো, মানুষের যা প্রয়োজন দিতে পারো। ও মাওলানা কারীম, এই দুটো হাত তুলে তোমার কাছে দোয়া করে আমার সন্তান ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর দুটো চোখকে আল্লাহ তুমি আমার হাত কবুল করে নে, ফিরিয়ে দাও, চোখগুলা সুস্থ করে দাও। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের দোয়ার বদৌলতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ বড় জবরদস্ত আল্লাহর ওলি এবং হাক্কানি উলামায়ে দ্বীন হিসাবে আল্লাহ পাক কবুল করেছিলেন তার মায়ের দোয়ার বদৌলতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সম্মানিত বাবা জীবন ভাইরা, যাই হোক আমি আমার ওয়াজকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। ভাই বাবা জীবনেরা, শোনার নাম বড় না, মানার নাম সবচেয়ে বড়। মানলে আপনার জীবনটা পরিপূর্ণ হবে আল্লাহর কাছে, আপনি আল্লাহর বান্দা হতে পারবেন, নবীর উম্মত হতে পারবেন। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন, এই চোখ দিয়ে নবীকে, এই হাত দিয়ে নবীকে, নিজের বিবেক দিয়ে নবীকে ভালোবাসা আমাদের অন্তরে রেখে সেই নবীর দিকে তাকিয়ে আমাদের জীবনকে গড়তে হবে, জীবনকে তৈরি করতে হবে। যে নবীটা এক নাই দুই নাই, মক্কার জমিনে 13 বছর কষ্ট পেলেন, মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে গেলেন, যে নবী সেখানেও 10 বছর মেহনত করলেন তার উম্মতকে উম্মত বানানোর জন্য। সেই নবীর দিকে তাকিয়ে, সেই নবীর আদর্শের দিকে তাকিয়ে, সেই নবীর মহব্বতটা আমাদের অন্তরে রেখে তার আদর্শ অনুযায়ী